নমস্কার বন্ধুরা, আমি মায়া আর আপনাদের মায়ার ব্লগ চ্যানেলে স্বাগত। আজকে আমি যেটি রান্না করে দেখাবো সেটি হলো ফ্রুট কেক। তো কিভাবে আমরা ওটিজি ছাড়াই একটা গ্যাসের মধ্যে একটা কড়াইয়েতে কিভাবে আমরা ফ্রুট কেক বানাই, তো চলুন সেটা দেখে নিই। প্রথমে আমি একটা কড়াইতে কিছুটা চিনি নিয়ে সেটা মেল্ট করে নিলাম, যাতে একটু ব্রাউনিশ কালারটা আসে, যাতে কেকের রঙটা একটু ভালো হয়। তো তারপরে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির জারের মধ্যে 1 কাপ চিনি। তো চিনিটাকে প্রথমে আইসিং সুগার করে নেবো। আর লাগছে 2টো ডিম, একটু ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, বেকিং সোডা, একটু দুধ আর সাদা তেল। তো চলুন কীভাবে তৈরি করব দেখিয়ে দিই। প্রথমে ডিমটাকে আমি মিক্সির মধ্যে ভালো করে ফেটিয়ে নেব। আমি 2 পাউন্ড কেক করছি, তাই 2টো ডিম দিয়েছি। সবার বাড়িতে আর হ্যান্ড ব্লেন্ডার থাকে না, সেই জন্য হ্যান্ড ব্লেন্ডার ছাড়াই আমি মিক্সিতে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি 1 কাপ গুঁড়ো করা চিনি, আর তার মধ্যে দেবো 1/2 কাপ সাদা তেল আর 1/2 কাপের থেকে একটু কম দুধ। আর আমি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স 1 ঢাকনা মতো। তারপর আমি আবার ভালো করে মিক্সির জারটা আটকে আর একটু মিক্সিতে ভালো করে ফেটিয়ে নেব। এই ফেটিয়ে নেওয়ার ফলে কেকের মধ্যে বেশ বাবলসগুলো কম পড়ে এবং কেকটা খুব ফ্লপি দেখতে হয়। তো চলুন আমি মিক্সিতে ঘুরিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। মিক্সিতে ঘোরানো হয়ে গেছে, দেখুন এরকম দেখতে লাগছে। এরপর আমি নিয়ে নিয়েছি একটা গামলা, তার মধ্যে আমি একটা ছাঁকনি রেখে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা। তার মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। আর তার মধ্যে দিয়ে দেবো একটু দারচিনি পাউডার, অল্প একটু লং পাউডার, অল্প একটু নাটমেগ পাউডার দিয়ে ভালো করে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে আমি এবার ভালো করে চালনিতে চেলে নিলাম। এই ভালো করে চালনিতে চেলে নিলে কেকের মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না এবং খেতেও খুব সুন্দর হবে। তারপর আমি হ্যান্ড ব্লেন্ডার ছাড়াই আমি মিক্সির জারের সেই মিশ্রণটির মধ্যে অল্প অল্প করে এই শুকনো মিশ্রণটি মিশিয়ে দিয়ে আবার ভালো করে মিক্সির জারে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর আবার একটা পাত্রের মধ্যে আমি সবটা ঢেলে নেব। আর আমি এই ফ্রুট কেক তৈরি করতে গেলে ফ্রুট তো লাগবেই, তাই আমি কিছুটা অরেঞ্জ জুসের মধ্যে শুকনো ড্রাই ফ্রুটগুলোকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 দিন আগে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কাজু, কিশমিশ, মোরব্বা, চেরি, কালো কিশমিশ এবং আপনারা বাড়িতে যে কোনো রকমেরই ড্রাই ফ্রুট থাকুক না কেন সবটাই এই কেকের মধ্যে ব্যবহার করতে পারবেন। তো আপনারাও বাড়িতে কখনো করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে খেতে। তারপর আমি একটা কেক টিনের মধ্যে অল্প সামান্য তেল দিয়ে অয়েল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার দিয়ে দেবো। এবার আমি সমস্ত মিশ্রণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। ময়দাটা রাখা রয়েছে, তার মধ্যেই আমি যে মেল্ট করে রেখেছিলাম চিনিটা, সেই সিরাপটাও মিশিয়ে নেব। এর মধ্যেই আমি ভিজিয়ে রাখা ফ্রুটগুলোও দিয়ে দেবো, দিয়ে একই দিকে বারবার ঘুরিয়ে ভালো করে সবটা উপকরণ মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি ওই মোল্ডের মধ্যে ঢেলে নেব এবং ঢেলে ভালো করে 2-4 বার বাড়ি মেরে নেব, যাতে মিশ্রণটির মধ্যে কোনো বাবলস বা লাম্পস না থেকে থাকে। তারপর আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে তার মধ্যে কড়াই রেখে একটা স্ট্যান্ড বসিয়ে নেব এবং সেটা প্রিহিট হতে 5 মিনিট রেখে দেব এবং কড়াইটার ঢাকনাটাও লাগিয়ে দেব। তো এবার প্রিহিট হয়ে গেছে, এবার আমি কেক টিনটাকে বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। কড়াইটার ঢাকনাটাও এবার আমি দিয়ে দিলাম এবং এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিলাম প্রায় 40 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে কেকের উপরে ছড়িয়ে দেবো কোটিং করে রাখা টুটি ফুটি আর কিছু কাজু কিশমিশ, যাতে দেখতে সুন্দর লাগে কেকটা। 40 মিনিট পর আমি একটা টুথপিক দিয়ে দেখে নিলাম কতটা কেকটা তৈরি হয়েছে। দেখলাম আরও একটু সময় লাগবে কেকটা হতে, তো আমি আবার পুনরায় ঢাকা দিয়ে রেখে গেলাম। আরও 10 মিনিট পরে সে ঢাকনাটা খুলে নিয়ে আরেকবার চেক করে নেব কতটা আমার কেক তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা, টুথপিক ঢুকিয়ে নেওয়ার পর আর কোনো বাবলস উঠে আসছে না, তার মানে কেকটা আমার পুরো রেডি। তো ফাইনালি আমার কেকটা রেডি। তো আমার টোটাল সময় লাগলো 50 মিনিট। এই ওভেনের মধ্যে কেকের টাইমটা সবার অ্যাকুরেট একই হয় না, কারোর কম কারোর বেশি, তো এটা আপনারা একটু দেখে মেজারমেন্ট করে নেবেন। তো দেখুন আমার কেকটা দেখতে কীরকম হয়েছে, খুব সফটও হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আপনারাও বাড়িতে করে দেখবেন বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আমার এই কেকটা কেমন দেখতে হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ারও করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।